এখানে কিছু লেখা ছিল কিন্তু এখানে সব মিটে গেছে। যা কিছু যত্ন করতো তাহলে একটা বুঝতে পারতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি এখন নীলকুঠি। এখন বর্তমানে আছি আমরা সাবধানে। এখন আমার পিছেরই একটা মাদ্রাসা আছে, ফিল্ডের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা রওনা দেবো নীলকুঠি। তো দেখতে পাচ্ছ এক হাতে আছে আমার মোবাইল আর এক হাতে লোকেশন স্টার্ট করে রেখেছি। এখন রওনা দিচ্ছি নীলকুঠি। আমরা পৌঁছে গেলাম নীলকুঠিতে। এখন দেখি নীলকুঠিটা চারো সাইডটা কেমন আছে কুঠিতে। হ্যাঁ, তো ওখানে একটা উনুন আছে, বলতে আমরা সাধারণ কথায় বলি যে চুলহা। আর পিছনে দেখতে পাচ্ছ এগুলো এগুলো প্রত্যেকটা যে ঘর করা আছে একটা দুটা করে, এগুলো পুরো নীল চাষ করে মানে এগুলোতে সংগ্রহ করা হতো। আর ওখানে একটা উনুন আছে না, ওই উনুনটাতে মানে তৈরি করা হতো। আর সেই সময়টাও বিশাল আছে, দেখতে পাচ্ছ আপনারা একটা ছিদ্র আছে, মানে এখান থেকে মানে আগুন ভরা হতো। ওঠার জন্য সিস্টেম করেছে পরে, আগে তো ছিল না, পরে সিস্টেম করেছে। নিচে আছে চাদরা, এখানেই তৈরি করা হতো। আর এখানে তৈরি করে সেই সময় তো কোনো যাত্রা বড় কিছু ছিল না, ঘোড়াতে করে নিয়ে যেত, ঘোড়াতে না থাকলেও বলদের গাড়িতে নিয়ে যেত এখান থেকে। তো বেশি দিন করতে পারিনি এখানে, মানে 2 থেকে 3 বছর এই নীল চাষ করতে পেরেছিল। দেখতে পাচ্ছ যাত্রী প্রতীক্ষালয় নীলকুঠি পার্ক, মানে এটা পার্ক মনে হয়। এখানে সব আসবে, এখানে এসে বসে থাকবে। আসলাম বাইরে, পুরো মানে আদিবাসী গ্রাম, পুরো আদিবাসী গ্রামগুলো আদিবাসখানে আছে নীলকুঠি পার্কটা। ভালো করে কিছু যত্ন কিছু নাই, সিরিজ এরকম হয়ে পড়ে আছে খালি। এখানে কিছু লেখা ছিল কিন্তু এখানে সব মিটে গেছে। যা কিছু যত্ন করতো তাহলে একটা বুঝতে পারতাম।